হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সিকে ম্যাথস। তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। আজকে টাইম এন্ড ওয়ার্ক বা সময় ও কার্যের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে কিন্তু ক্লাস ফার্স্ট, এটা কিন্তু প্রথম ক্লাস, ঠিক আছে? তো টাইম এন্ড ওয়ার্কের এটি প্রথম ক্লাস। তোমরা রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এক্সেট্রা যে কোনো এক্সামে দিচ্ছ না কেন, এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকবে, ওকে? দেখো, টাইম এন্ড ওয়ার্কের এটা আমাদের প্রথম কোয়েশ্চেনটি। কিন্তু প্রথম কোয়েশ্চেনটি ডিসকাস করার আগে আমরা একটু সামান্য বেসিক কিছু একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে দেখো, কিছু বেসিক কথা একটু এখানে ডিসকাস করে নিই। দেখো, টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা প্রশ্নে দুটো সেন্টেন্স পাই বেসিক্যালি। যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি পাই? আমরা পাই মেন, অর্থাৎ কতজন লোক আছে, ঠিক আছে? তারপরে সেই যতজন লোক থাকবে কতদিন কাজ করবে, ডে অর্থাৎ ডি, এবং কত ঘন্টা কাজ করবে যেটাকে আমরা টাইম বলি, কত ঘন্টা কত মিনিট ইত্যাদি কাজ করবে সেটা টাইম, ঠিক আছে? আর কতটা কাজ করবে, কত ওয়ার্ক করবে, ঠিক আছে? কতটা কাজ করবে, কতটা ওয়ার্ক করবে সে, এটা থাকবে। আচ্ছা, দ্বিতীয় একটা লাইন থাকবে, যে দ্বিতীয় লাইনে যদি এই এমডিটি, এই যে এমডিটি অর্থাৎ মেন, ডে, টাইম, ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং যদি থাকে আর যদি ওয়ার্ক দেওয়া থাকে, ঠিক আছে, ওয়ার্ক যদি দেওয়া থাকে মানে ওই লোকটি এত দিনে এত ঘন্টায় বা লোকগুলি এত দিনে এত ঘন্টায় এতটা কাজ করেছে, যদি এদের মধ্যে যে কোনো একটা মিসিং থাকে, ফর এক্সাম্পল বলি এখানে মেন, এটা মিসিং থাকলো, ঠিক আছে? যদি এটা মিসিং থাকে তাহলে কি করবে বলো তো? দেখো, এই যে প্রথম লাইনে এম, ঠিক আছে, ডি আর এই যে টি মাল্টিপ্লাই করলাম, আর নিচে আমরা এই ওয়ার্ক, এই যতটা ওয়ার্ক করবে এরা, মেন, ডেজ আর টাইম লিখবো, নিচে ওয়ার্ক, কতটা ওয়ার্ক করলো। আর দেখো এখানে আমাদের কি মিসিং আছে, এখানে দেখো মেন মিসিং আছে, ঠিক আছে? তো আমরা জানি টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে যদি আমাদের সময় দেওয়া থাকে আর লোক সংখ্যা দেওয়া থাকে, তাহলে লোক সংখ্যা আর সময়, সময় অর্থাৎ দিন কিংবা ঘন্টা, মিনিট, যাই হোক, এদের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাত হয়, ঠিক আছে? মানুষ, মানুষের সংখ্যা এবং যত দিন কাজ করবে মানে ডেজ, অলওয়েজ কিন্তু ব্যস্তানুপাত, ঠিক আছে? রিভার্স রিলেশনশিপ। তো আমরা কি করব? দেখো, এটা তো প্রথম লাইনের কেস ছিল, আমরা লিখে দিলাম মেন, ডেজ, টাইম আর নিচে দেখো ওয়ার্ক। এই দ্বিতীয় লাইনের ক্ষেত্রে যদি আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকবে, কি কি? মেন, ডেজ, টাইম, যে কোনো একটা মিসিং থাকবে, তখন আমরা কি করব? দেখো, এখানে মাল্টিপ্লাই করব, আর আমাদের বের করতে কি হবে? মেন, তো দেখো আমাদের মেন বের করতে হবে। আর দেখো এই যে ডি ও টি আছে, ঠিক আছে, ডি ও টি অর্থাৎ ডেজ ও টাইম, এটা আমরা নিচে লিখে দেব, ডেজ মাল্টিপ্লাই বাই টাইম। আর দেখো এই যে ওয়ার্ক রয়েছে, ওয়ার্ক এটা উপরে চলে যাবে কারণ পাল্টে যাবে, দেখো এটা ব্যস্তানুপাত হলো। দেখো এখানে আমরা মেন, ডেজ আর টাইম উপরে লিখলাম আর নিচে লিখলাম ওয়ার্ক, কিন্তু এই লাইনের ক্ষেত্রে যে দ্বিতীয় লাইনটি থাকবে তার ক্ষেত্রে দেখো আমরা ওয়ার্ক উপরে লিখলাম আর নিচে লিখলাম আমরা দেখো ডেজ এবং টাইম, তাহলে আমরা দেখো মেন বের করতে পারবো। এবার তুমি এখানে যখন কাটাকুটি করবে তাহলে অবশ্যই তুমি এখানে মেন পেয়ে যাবে, ঠিক আছে? কত সংখ্যক লোক যে এত কাজ এত দিনে এত সময় করবে, ঠিক আছে? দেখো এই জিনিসটা একটা মাথায় রাখবে। আরেকটা এখানে কথা বলি, যদি এখানে সাপোজ তোমাদের এরকম দেওয়া থাকে যে যদি এখানে তোমাদের দেখো মেন দেওয়া আছে, দেখো মেন দেওয়া আছে, তো দেখো এই লাইনটির ক্ষেত্রেও মেন, ডেজ, টাইম দেওয়া আছে, এখানেও মেন, ডেজ, টাইম দেওয়া থাকবে, এখানে ওয়ার্ক থাকবে, আর এই লাইনটিতে ওয়ার্কটা মিসিং থাকবে, কি বুঝলে? ওয়ার্কটা মিসিং থাকবে, ঠিক আছে? এই লাইনটির ক্ষেত্রে দেখো এখানে ওয়ার্ক মিসিং আছে, অর্থাৎ কত সংখ্যক, মানে কত সংখ্যক বা কতটা বা কত পরিমাণ কাজ করবে এটা মিসিং আছে। তো এখানে
কি করবে তোমরা, যদি মেন ডেট টাইম এদের মধ্যে দেওয়া থাকবে দুটো লাইনে, প্রত্যেকটা দেওয়া থাকবে, আর একটাতে ওয়ার্ক দেওয়া থাকবে, অন্যটাতে ওয়ার্ক মিসিং থাকবে, তখন কি করবে জানো, দেখো এই যে প্রথম লাইনটার কেসে আমরা ওয়ার্কটা এবার লিখবো উপরে, ঠিক আছে, ওয়ার্ক এবার লিখবো আমরা উপরে, আর নিচে দেখো লিখবো মেন মাল্টিপ্লাই ডেজ মাল্টিপ্লাই বাই টাইম, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, যেহেতু ব্যস্তানুপাত সম্পর্ক, আমরা এখানে এবার দেখো মেন মাল্টিপ্লাই ডেজ মাল্টিপ্লাই টাইম করে দেব, আর এই যে কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এটা আমাদের কিন্তু এবার বেরোবে অ্যান্সার। তো এই কোয়েশ্চেন মার্কের স্থানে আমরা এখানে এভাবে কোয়েশ্চেন মার্ক না লিখে কিছু লিখবো না, বা 1 লিখে দেব, ঠিক। এবার যদি আমরা যেটা পাবো সেটা কিন্তু কত পরিমাণ ওয়ার্ক করা হয়েছে বা কতটা ওয়ার্ক করা হয়েছে আমরা সেটা কিন্তু পাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো, মাথায় থাকবে, আরেকবার রিপিট করে দেখে নিও রিভার্স করে। তাহলে চলো আজকের যে প্রথম কোয়েশ্চেনটি সেটা এবার আমরা সলভ করে নিই, ঠিক আছে। তো চলো আমরা প্রথম কোয়েশ্চেনটি দেখে নিই। আজকের আমাদের যে প্রথম কোয়েশ্চেনটি কি বলছে, দেখো 63 জন লোক, দেখো 63 জন লোক 280টি খেলনা তৈরি করতে 16 ঘন্টা সময় নেয়। তো দেখো এটা আমাদের প্রথম লাইন, যেখানে জনসংখ্যা দিয়েছে, টাইম দিয়েছে, আর টোটাল ওয়ার্ক কত, 280টি খেলনা তৈরি করতে পারে, ঠিক। দ্বিতীয় লাইনে দেখো মিসিং কি আছে, কতজন লোক, সময় দিয়েছে 20 ঘন্টা, আর কতটা ওয়ার্ক করতে পারে, 100টি খেলনা তৈরি করতে পারে। তো আমাদের বের করতে হবে কতজন লোক 20 ঘন্টায় 100টি খেলনা বের করতে পারবে, ক্লিয়ার। তার মানে এখানে আমাদের বের করতে হবে মেন, ওকে। তো কিছুক্ষণ আগে আমরা যে রুলটা দেখলাম, তো আমাদের প্রথম লাইনে কি কি দেওয়া আছে, দেখো জন দেওয়া আছে, মানে মেন দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর ওয়ার্ক দেওয়া আছে। দ্বিতীয় লাইনে মেন মিসিং আছে। তো যদি আমাদের দ্বিতীয় লাইনে মেন ডে টাইম এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকে, তাহলে আমরা কিন্তু প্রথম লাইনের ক্ষেত্রে কি লিখব, প্রথম লাইনের ক্ষেত্রে আমরা লিখব মেন, অর্থাৎ 63 জন লোক, ডে নেই এখানে, টাইম আছে, তাহলে টাইম কত, 16 ঘন্টায়। কত ওয়ার্ক করতে পারবে, ওয়ার্ক এখানে আমরা নিচে লিখবো, ওয়ার্ক করতে পারে অর্থাৎ 280টি খেলনা তৈরি করতে পারে, ঠিক আছে। এবার দ্বিতীয় লাইনে যা আছে সেটা আমাদের এখানে রিভার্স হবে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় লাইনে মেন মিসিং আছে, তো মেন মিসিং আছে তার মানে কি, মেন টাইম বা ডে এদের মধ্যে যে কোনো একটা মিসিং থাকলে যেটা ওয়ার্ক হয়, ওয়ার্ক কিন্তু উপরে বসে যায় দ্বিতীয় লাইনের ক্ষেত্রে। তো দেখো 100টি খেলনা তৈরি করতে পারে, এটাই আমাদের টোটাল ওয়ার্ক দ্বিতীয় লাইনের ক্ষেত্রে। আর দেখো নিচে কি বসে যাবে, সময়টি, যেহেতু মেন আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তো সময় কত, 20 ঘন্টা, নিচে বসে গেল। এবার এখানে কেটে আমাদের যেটা বেরোবে সেটা কিন্তু টোটাল মেন, অর্থাৎ কতজন লোক 20 ঘন্টায় 100টি খেলনা তৈরি করতে পারবে সেটা বেরোবে। তো দেখো এখানে সিম্পল আমরা কি করব, 20 5 এ 100 কেটে দিলাম, আর দেখো এখানে 5 5 এ 25 আর 5 6 30, ঠিক আছে, 5 56 280 হয়ে গেল। এবার দেখো এখানে আমরা 7 9 63, 7 8 56, আর দেখো এখানে 8 2 16, তাহলে কত পেলাম, 9 2 18। তো মেন সমান সমান কত হয়ে গেল, 18 জন, ওকে। তো এটাই আমাদের উত্তর, দেখো অপশন সি তে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার। তো 18 জন লোক 20 ঘন্টায় 100টি খেলনা তৈরি করতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটির দিকে মুভ করি, ঠিক। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এখানে দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, 120টি খরগোশ একত্রে 9 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 180টি খরগোশ 10 দিনে কত কেজি ঘাস খাবে। দেখো এখানে ঘাস খাওয়াটা মানে হলো ওয়ার্ক, ওকে। তো দেখো এখানে এখানে দেখো জনসংখ্যা দেওয়া আছে 120টি খরগোশ, দেখো ডে দেওয়া আছে 9 দিনে, আর এটা কিন্তু হলো তারা যে ওয়ার্ক করে, অর্থাৎ কতটা ঘাস খায়, এটা কিন্তু ওয়ার্ক। 756 কেজি ঘাস খাওয়াটা কিন্তু ওয়ার্ক প্রথম লাইনের ক্ষেত্রে। আর দেখো দ্বিতীয় লাইনে জনসংখ্যা দিয়েছে, অর্থাৎ খরগোশের সংখ্যা দিয়েছে, তারপরে দেখো ডেজ দিয়েছে, কিন্তু মিসিং কি আছে, ওয়ার্ক, কত কেজি ঘাস খাবে। তো মিসিং কি আছে এখানে, কত কেজি ঘাস খাবে, ওয়ার্ক মিসিং আছে, ঠিক আছে। তো কি শিখেছিলাম, ওয়ার্ক যদি মিসিং থাকে
দ্বিতীয় লাইনে, তাহলে তোমরা এখানে কি করবে, প্রথম লাইনের ক্ষেত্রে যেটা আমাদের ওয়ার্ক হয়েছে সেটা ওপরে লিখবে। তো 556 কেজি ঘাস খায়, কতটি খরগোশ, এবার নিচে যাবে 120টি খরগোশ, আর কত দিনে, 9 দিনে। ক্লিয়ার, মাল্টিপ্লাই। এবার যে দ্বিতীয় লাইনটা সেটা কিন্তু রিভার্স হবে, অর্থাৎ দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা কি করব, এই 10 দিন এটা উপরে যাবে, আর কতটি খরগোশ আছে, খরগোশ 180টি আছে। ক্লিয়ার, আর নিচে যেহেতু লেখার কিছু নেই তো 1 লিখে দেবে। ঠিক আছে, নিচে কিছু নেই মানে 1। এবার এখানে তোমার বেরোবে কি, ওয়ার্ক বেরোবে, অর্থাৎ কত কেজি ঘাস খাবে 180টি খরগোশ 10 দিনে, এটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কাটাকুটি করে দেখো, দেখো এখানে আমরা 0 0 দেখো ক্যান্সেল করলাম, আর দেখো এখানে আমরা 9 2 18, ক্লিয়ার, 2 6 12। ঠিক আছে, তো দেখো 6 6 একে দেখো 6 হলো, আর দেখো 6 2 12, 6 2 12, আর দেখো 6 6 36, তাহলে কত হয়ে গেছে এখানে। তো ওয়ার্ক আমরা কত পেয়ে গেলাম, দেখো ওয়ার্ক আমরা পেয়ে গেলাম, যদি আমরা 10 মাল্টিপ্লাই যদি 126 এর সঙ্গে করি, তাহলে দেখো 1260 আমরা পেয়ে যাব। তো 1260 কি, 1260 কেজি ঘাস খাবে, এটা আমাদের উত্তর, 180টি খরগোশ 10 দিনে। তো দেখো 1260 কেজি অপশন বি তে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্পষ্ট হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা তাহলে মুভ করি নেক্সট আমাদের ম্যাথটিতে, কোয়েশ্চেন নাম্বার 3। ক্লিয়ার, তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এখানে দেখে নিই। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 দিনে একটি কাজ শেষ করতে পারে, কতজন লোক দৈনিক 12 ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে সেই একই বিষয় আমাদের এখানে দেখতে হবে, কি সেটি, দেখো 20 জন লোক, এটা মেন। আচ্ছা, সময় কত, 6 ঘন্টা টাইম, আর ডে কত, 18 দিন, একটি কাজ শেষ করতে পারে। তাহলে এখানে কাজ বলে কিছুই আমাদের দেখার নেই। ওকে, তাহলে বলেছে কতজন লোক, দেখো জন মিসিং আছে, আর এখানে বলেছে 12 ঘন্টায় 12 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ শেষ করতে পারবে, তাহলে একটি কাজ, অর্থাৎ সেই কাজটির কথা বলেছে দুই ক্ষেত্রেই। তো এখানে কাজ দেওয়া নেই, আমাদের শুধু জন, ঠিক আছে, জনসংখ্যা অর্থাৎ মেন, ডে এন্ড টাইম দেওয়া আছে। তো যেহেতু মিসিং কি আছে, দেখো দ্বিতীয় লাইনটিতে মিসিং আছে মেন। তো আমরা কি জানি, যদি মেন মিসিং থাকে তাহলে আমরা নিচে ওয়ার্কটা লিখি। তো যেহেতু ওয়ার্ক নেই তার জন্য আমরা কি করব, আমরা এখানে করব, দেখো 20 জন লোক, ঠিক আছে, 6 ঘন্টায় কাজ করে 18 দিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক, এবার নেক্সট কেসে আমরা কি করব, মাল্টিপ্লাই। নেক্সট আমরা রিভার্স করব না, বলেছে কতজন লোক দৈনিক 12 ঘন্টা কাজ করে 12 দিনে কাজ শেষ করতে পারবে। এবার দেখো রিভার্স করব এটা। তো রিভার্স করার মানে কি হলো, আমাদের যেহেতু ওয়ার্ক নেই, ঠিক কি না, দেখো আমরা চলো ধরে নিলাম ওয়ার্ক এখানে এক, ধরি এক অংশ কাজ করে, ধরেই নিলাম, ধরি এক অংশ কাজ করে বা একটি কাজ করে। তো দেখো দ্বিতীয় ক্ষেত্রে তো একটি কাজ করছে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে তো বলেছে একটি কাজ, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলো এইভাবে লিখে নিতে পারি। এবার যেহেতু আমাদের মেন মিসিং আছে, কি বলেছি, মেন, ডেজ বা টাইম মিসিং থাকলে, ঠিক আছে, আমরা প্রথম লাইনের ক্ষেত্রে কি করব, মেন, ডে, টাইম ওপরে আর নিচে ওয়ার্ক। তাহলে এবার দ্বিতীয় লাইনটির ক্ষেত্রে ওপরে হয়ে যাবে ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্ক তো এক, দুই কাজের ক্ষেত্রেই, মানে দুটো লাইনের ক্ষেত্রেই। তো এবার নিচে আমরা কি লিখবো, তাহলে কত ঘন্টা কত দিন, তাহলে ঘন্টা কত, 12 ঘন্টা, আর দিন কত, 12 দিন। তাহলে এটাতে আমাদের কি বেরিয়ে যাবে, আমাদের বেরিয়ে যাবে মেন পাওয়ার কত, কতজন লোক আছে। ক্লিয়ার, তো এবার দেখো সিম্পল আমরা কি করব, এখানে দেখো 6 দিয়ে যদি আমরা এখানে কাটি, 6 2 12 হবে। ক্লিয়ার, আর দেখো এখানে দেখো 6 2 12, আর দেখো 6 3 18, আর দেখো 2 2 4, 4 5 20 কেটে যাবে এখানে সরাসরি। ঠিক, তো আমরা কি পেলাম, 5 3 15, তাহলে মেন কত পেলাম, মেন আমরা পেলাম এখানে 5 3 15 জন। তো উত্তর দেখো অপশন সি তে রয়েছে আমাদের। ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে চলো মুভ করি চট করে অন্য ম্যাথটিতে, কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এখানে দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, 35 জন লোক এক সপ্তাহে
7/9 অংশ কাজ করে কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে? তো দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করছো তো, দেখো এখানে 1 সপ্তাহে বলেছে, দেখো এখানেও 1 সপ্তাহে, আর দেখো এখানেও 1 সপ্তাহে, অর্থাৎ দুই ক্ষেত্রে ডেজ কিন্তু সেম। তো ডেজ যদি দুই ক্ষেত্রে সেম হয়, তো এই প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা, মানে প্রথম লাইনটা যেটা আমরা লিখবো দ্বিতীয় লাইনটা তার ব্যস্তানুপাতি হবে না? তার মানে তো ডেজ দুই ক্ষেত্রে কেটে যাবে, কারণ ডেজ তো সমান হয়ে গেছে। দেখো এখানেও 1 সপ্তাহ, এখানেও 1 সপ্তাহ, তাহলে ডেজ নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। এবার চলো আমরা করি, দেখো 7/9 অংশ, তো দেখো 7/9, 7/9 মানে কি হলো, দেখো 35 জন লোক, তার মানে টোটাল 9 অংশের, দেখো 7/9 মানে কি হলো, টোটাল অংশ কিন্তু 9। তো টোটাল অংশ 9 এর 7 অংশ করে 35 জন লোক, ঠিক আছে? তাহলে কত অংশ বাকি রয়েছে? তাহলে বাকি রয়েছে 2 অংশ, কারণ 9 টোটাল যদি হয় 2 অংশ কাজ হয়ে যায়, সরি 7 অংশ যদি কাজ হয়ে যায়, তো 2 অংশ কাজ পড়ে থাকবে না? হুম, তো আমরা লিখতে পারি না, দেখো 7 অংশ কাজ করেছে 35 জন, তাহলে টোটাল কাজ তো 9, তাহলে 7 অংশ কাজ হয়ে গেছে, তাহলে কত অংশ কাজ পড়ে আছে? 2 অংশ। তো 2 অংশ কাজটা করবে কতজন লোকে? বাকি কাজই তো বলেছে আমাদের, দেখো দ্বিতীয় লাইনে কি বলেছে, বাকি কাজ। তো দেখো 7-এ কত গুণ করলে 35 হয়? 7-এ দেখো আমরা এখানে 5 গুণ করলে 35 হয়। তো সিমিলারলি আমরা 2-এও 5 গুণ করব, তো 5 × 2 = 10, তাহলে কতজন লোক? 10 জন লোক। অপশন বি ইজ কারেক্ট। তাহলে 2 অংশ কাজটা করবে 10 জন লোক, তো 2 অংশ কাজটাই তো ছিল বাকি কাজ। হয়ে গেল, ঠিক, খতম। তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, 6 জন পুরুষ বা 18 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে। একই কাজ কত দিনে 8 জন পুরুষ ও 16 জন মহিলা করতে পারবে? একই কাজ, অর্থাৎ সিমিলার কাজটি, ঠিক। তো এবার দেখো এই প্রথম যে লাইনটা আছে এখানে দেখো আমাদের যে 6 জন পুরুষ আর 18 জন মহিলা, দেখো বা দিয়ে আছে, ঠিক আছে, অর, বা অথবা অর, অথবাই আছে। আর দেখো দ্বিতীয় লাইনটাতে দেখো এখানে ও আছে, অর্থাৎ অ্যান্ড আছে, ঠিক। তো এবার দেখো একটা ছোট্ট কাজ করবে এখানে, যেটা তোমাদের বলে দিই পরবর্তী ম্যাথগুলিতেও কাজে লাগবে। দেখো বা দিয়েছে, তার মানে দেখো এখানে 6 জন পুরুষ, এখানে 6 জন পুরুষ অথবা, মানে সমান করলাম 18 জন মহিলা। তো আমরা বলতে পারি না, এখানে যদি 6 কে 6 আমরা ক্যান্সেল করি, 6 কে 6, আর দেখো 6 × 3 = 18, তো এটা আমরা বলতে পারি না যে একজন পুরুষ সমান সমান 3 জন মহিলা, অর্থাৎ যে কাজটি একজন পুরুষ করবে সেটা 3 জন মহিলা করবে, ঠিক আছে। তো এবার দেখো আমরা পুরুষ থেকে মহিলার দিকে সংখ্যায় আমরা চেঞ্জ হব, ঠিক আছে, কি রকম দেখো, আমরা এখানে প্রথম লাইনটাতে 18 জন মহিলা 20 দিনে করতে পারে, এই লাইনটাকে আমরা ধরবো, ঠিক আছে। আমরা 6 জন পুরুষটা নিলাম না, 18 জন মহিলাটাই নিলাম। আর আমরা কম্পেয়ার করে কি পেলাম, একজন পুরুষ সমান সমান 3 জন মহিলা। তো দেখো দ্বিতীয় লাইনটাতে দেখো কি আছে, দ্বিতীয় লাইনটাতে আছে 8 জন পুরুষ আর 16 জন মহিলা। তো যেহেতু 16 জন মহিলা আছে দ্বিতীয় লাইনে, 8 জন পুরুষকে আমরা যদি মহিলাতে চেঞ্জ করে দিই, রিপ্লেস করে নিই, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, একজন পুরুষ সমান সমান 3 জন মহিলা। তো বলো 8 জন পুরুষ সমান সমান কতজন মহিলা হবে? 8×3 = 24 জন মহিলা হবে কিনা বলো? 8 জন পুরুষ 24 জন মহিলা হবে, আর আগে থেকে কতজন মহিলা আছে? 16 জন মহিলা আছে, তাহলে বলো 24 আর 16 টোটাল মহিলা কত হলো? এখানে দেখো 40 জন মহিলা হলো, ঠিক আছে। তো 40 জন মহিলা কত দিনে কাজটি করতে পারবে? তো এবার সিম্পল ব্যাপার হলো, আমরা কি করব, 18 জন মহিলা কাজটি 20 দিনে করতে পারে, বলো হ্যাঁ কিনা। আর দ্বিতীয় লাইনে আমাদের দিন সংখ্যা খুঁজেছে, তো আমরা কি জানি এটা রিভার্স হয়, কাজ যেহেতু কত সেম কাজ আছে, তো রিভার্সের ক্ষেত্রে চলো এখানে ধরে নিলাম এক অংশ কাজ আছে, তো এবার ওর ক্ষেত্রে এক অংশটা উপরে যাবে, আর নিচে কি আছে দেখো, নিচে আমাদের যাবে কত, 40 জন মহিলা কত দিনে কাজটি করবে, তাহলে এটা আমাদের ডে হবে, ঠিক আছে। এটা এখানে আমাদের ডেজটা বেরোবে, আমি আগে ডিসকাস করেছি, ভালো করে দেখে নিও আরেকবার বুঝতে না পারলে। 20 × 20
20 2 40 আর দেখো 2 9 এখানে 18, তাহলে ডেজ কত পেলাম? তাহলে দেখো এখানে আমরা ডেজ পেলাম 9 ডেজ। অপশন বি ইজ কারেক্ট হিয়ার। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে তাহলে চলো মুভ করি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এখানে 6 জন মহিলা বা 12 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন মহিলা ও 16 জন বালক এর দ্বিগুণ কাজ করতে পারবে? তাহলে চলো এখানে আমরা দেখে নিই। এবার দেখো এর আগের ম্যাথটাতে জাস্ট আমরা দেখলাম এই যে এখানে বা দিয়ে কথাটা বলেছে, তার মানে এই বা দিয়ে কথাটা বলেছে মানে তার মানে আমরা কম্পেয়ার করব। দেখো 6 জন মহিলা সমান সমান 12 জন বালক, অর্থাৎ 6 জন মহিলা যে কাজটা করবে 12 জন বালক সিমিলার কাজটা করতে পারবে। তো এটাকে আমরা ছোট করে নিই। দেখো 6 কে 6 আর দেখো 6 2 12, তাহলে দেখো একজন মহিলা যে কাজটা করবে 2 জন বালক সেই কাজটা করবে। একজন মহিলা যে কাজটা করবে 2 জন বালক সেই কাজটা করবে। এবার এখান থেকে আমরা মহিলা থেকে বালকের দিকে মুভ করব। তাহলে এখানে আমরা এই লাইনটিকে নেব, 12 জন বালক 20 দিনে কাজ করতে পারে। আর দেখো দ্বিতীয় লাইনে এই যে 8 জন মহিলা এটাকে বালকে কনভার্ট করে দাও, বালকে রিপ্লেস করে নাও। আর দেখো 16 জন বালক তো এখানে আগে থেকেই আছে। তো দেখো একজন মহিলা যদি সমান সমান 2 জন বালক হয়, তো 8 জন মহিলা সমান সমান কতজন বালক হবে? 8 2 16 জন বালক হবে। আর আগে থেকে কতজন বালক আছে? 16 জন বালক আছে। তো টোটাল বালক কত হলো দ্বিতীয় লাইনের ক্ষেত্রে? 32 জন বালক হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় লাইনে একটা কথা বলেছে এখানে দ্বিগুণ কাজ। তো প্রথম লাইনে নিশ্চয়ই 1 গুণ, কারণ ওর দ্বিগুণ, তো প্রথম লাইনে 1 গুণ কাজ করবে। তো আমরা বলতে পারি না। আর আমাদের এখানে কি খুঁজেছে বলেছো? দিন খুঁজেছে, দিন। তাহলে কাজটা যতটা আমরা কাজ করব, যত পরিমাণ বা কাজের গুণ সব নিচে হবে। তো দেখো 12 জন বালক 20 দিনে কাজ করতে পারে। কত কাজ করে? 1 গুণ কাজ করবে তাহলে, কারণ দ্বিতীয় লাইনে দেখো দ্বিগুণ কাজ আছে। এবার দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা রিভার্স যাব। তো যেটা কাজের অংশ সেটা এখানে দ্বিগুণ, যেটা দ্বিগুণ বলেছে দ্বিতীয় লাইনে দ্বিগুণ কাজ ওপরে হয়ে যাবে। আর নিচে আমরা কি লিখবো? নিচে আমরা লিখবো টোটাল কতজন আছে? 32 জন বালক। ঠিক আছে, দেখো 8 জন মহিলা আমরা 16 জন বালক করে নিলাম, আর আগে থেকে 16 জন বালক ছিল, টোটাল বালক হলো 32 জন। তো নিচে আমরা 32 জন লিখে দিলাম। এবার আমরা যেটা কাটাকাটি করে পাবো সেটা কিন্তু আমাদের কি বেরোবে? ডেজ বেরোবে। কি বেরোবে? ডেজ। ক্লিয়ার? কারণ কত দিনে জিজ্ঞেস করেছো। দেখো এখানে কেটে দাও। দেখো 2 16 32, তো দেখো এখানে 4 4 16, আর দেখো এখানে 4 5 20, আর দেখো এখানে 4 3 12, তাহলে কত পেলাম? ডেজ। তাহলে ডেজ সমান সমান আমরা পেয়ে গেলাম এখানে 5 3 15। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা মুভ করি নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এ। ঠিক, তো দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এখানে দেখে নিই। 7 জন লোক বা 10 জন মহিলা 200 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন লোক ও 20 জন মহিলা 800 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারবে? তাহলে এখানে ডেজ খুঁজেছে। ঠিক, ডেজ খুঁজেছে। তো দেখো আমাদের এখানে জন দেওয়া আছে, প্রথম লাইনে জন দেওয়া আছে, ডেজ দেওয়া আছে, আর দেখো কি দেওয়া আছে? দেখো জন দেওয়া আছে, ডেজ দেওয়া আছে, আর দেখো ওয়ার্ক দেওয়া আছে। দ্বিতীয় লাইনে দেখো জন, আর এখানে জন দেওয়া আছে দ্বিতীয় লাইনে, আর দেখো ওয়ার্ক দেওয়া আছে, আর আমাদের কাছে কত দিন অর্থাৎ ডেজ খুঁজেছে। ক্লিয়ার? তো এবার আমরা কি করব? সবার আগে দেখো এই যে 7 জন লোক এখানে বা দিয়েছে না, 7 জন লোক সমান সমান 10 জন মহিলা। তো 7 জন লোক যে কাজটা করবে 10 জন মহিলা সেই কাজটা করতে পারবে, সেই একই কাজটা করতে পারবে। এটা কিন্তু কম্প্যারিজন, কম্পেয়ার। ঠিক আছে, এবার দ্বিতীয় লাইনে দেখো আমরা এখান থেকে কি নিব বলতো? আমরা এখান থেকে কিন্তু এই 10 জন মহিলা, আমরা এখান থেকে 10 জন মহিলা 200 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে, এটা আমরা রিসিভ করব এখান থেকে। তো যেহেতু আমরা মহিলা নিচ্ছি, পুরুষদের বাদ দিচ্ছি প্রথম লাইনে, তো এখানে আমরা কি করব? যেটা 14 জন লোক আছে
এই লোকটাকে আমরা রিপ্লেস করব মহিলাতে। ক্লিয়ার? তো দেখো 7 জন লোক সমান সমান 10 জন মহিলা হলে 14 জন লোক, 14 জন লোক সমান সমান কতজন মহিলা হবে? দেখো 7 যেভাবে রিলেশন আছে 7 2 14, সিমিলারলি এখানে কি হবে 10 2 20 পাবো না? তো 20 পাবো। তার মানে 14 জন লোক সমান সমান কতজন মহিলা? 20 জন মহিলা। তো এই 14 জন লোক এবার 20 জন মহিলাতে আমরা রিপ্লেস করেছি। আর আগে থেকে কতজন মহিলা আছে? 20 জন। তাহলে 20 প্লাস 20 কতজন টোটাল মহিলা হলো? টোটাল মহিলা হয়ে গেল কিন্তু 40 জন। ঠিক আছে, চলো এবার আমরা ম্যাথটিকে সলভ করি। তো দেখো 10 জন মহিলা আমরা এখানে নেব। তো দেখো 10 জন মহিলা 10 দিনে 200 মিটার দেওয়াল গাঁথতে পারে, যেটা ওয়ার্ক নিচে গেল। মাল্টিপ্লাই করবো এবার আমরা দ্বিতীয় লাইনে যে ওয়ার্ক সেটা উপরে যাবে। 800 মিটার দেওয়াল গাঁথতে পারবে। ঠিক আছে, কতজন কত দিনে কতজন মহিলা? 40 জন মহিলা। ক্লিয়ার? তো এবার আমাদের কি বের করতে হবে? ডেজ বের করতে হবে অ্যাজ পার রুল। তো দেখো এখানে 200 দিয়ে যখন আমরা ক্যান্সেল করলাম, তো এখানে 200 4 800। তো দেখো এখানে 4 10 40, আর দেখো এখানে 10 10 ক্যান্সেল হলো। তো বলো ডেজ কত পেলাম? ডেজ সমান সমান আমরা পেলাম 10। অপশন এ ইজ কারেক্ট। তো 10 দিন পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো মুভ করি আমরা এবার আমাদের পরবর্তী ম্যাথটিতে, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এবার আমরা দেখে নিই। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কাজটিতে 8 জন লোক আরো বেশি নিযুক্ত হলে কাজটি 10 দিন আগেই শেষ হয়। প্রথমে কাজে কতজন লোক নিযুক্ত ছিল? এটা তো ডেফিনেটলি একটা কমন কেস, যে কাজে যদি বেশি জন লোক আসবে তো সময়টা কম লাগবে, ঠিক কি না? এটা তো ব্যস্তানুপাত রিলেশন, রিভার্স রিলেশন। তো এবার দেখো এখানে আমরা কি করব, এই ম্যাথটিকে সলভ করার জন্য দেখো একটা সিম্পলি ভাবার চেষ্টা করো। দেখো কাজটিতে কিছু জন লোক ছিল, তখন কাজটি শেষ হতো 60 দিনে। 8 জন লোক যখন আরো নিযুক্ত হলো ওই কিছু জন লোকে, তখন কিন্তু কাজটা 10 দিন আগে শেষ হলো। অর্থাৎ আগের থেকে 10 দিন আগেই, মানে আগে 60 দিনে শেষ হতো, এবার কত দিনে শেষ হবে? 50 দিনে। ব্যাস, এখান থেকে আমরা ম্যাথটাকে শুরু করব। তো দেখো আগে কাজটি শেষ হতো 60 দিনে, এবার শেষ হচ্ছে কত দিনে? 10 দিন আগেই, মানে 50 দিনে। তো দেখো এটা আমাদের কিন্তু ডেজ রেশিও। কিসের রেশিও? ডেজ রেশিও, দিনের অনুপাত। তো মাথায় রাখবে, দেখো এটাকে আমরা ছোট করতে পারি, হ্যাঁ কিনা? তো মাথায় রাখবে দিনের অনুপাতকে, ডেজ রেশিওকে যখন আমরা পাল্টে দিই তো সেটা মেন রেশিও হয়ে যায়। কতজন লোক সেই রেশিওটা আমরা পাবো। তাহলে দেখো এখানে পাল্টে দিলাম, রিভার্স করে দিলাম ব্যস্তানুপাত, তাহলে কি পেয়ে গেলাম? 6:5 হয়ে গেল, 5:6। তো এবার কিসের রেশিও? মেন, মানুষ, ঠিক কিনা? তো দেখো আগে আমরা দেখো এটা বলতে পারি, আগে 5 ইউনিট লোক ছিল, এখন লোক সংখ্যা বেড়ে কত হলো? 6 ইউনিট। তাহলে কত বাড়লো বলো তো? এখান থেকে এখানে কত বাড়লো? 1 ইউনিট বাড়লো। 1 ইউনিট বাড়লো, তা আমরা বলতে পারি না 1 ইউনিট যে বাড়লো, তো 1 ইউনিট সমান সমান 8 জন লোক। কারণ পরে যখন কাজটি 50 দিনে শেষ হচ্ছে বা 10 দিন আগেই শেষ হচ্ছে পূর্বের তুলনায়, তখন 8 জন লোক বাড়ছে। তো বলতে পারি না আমরা 1 ইউনিট সমান সমান 8 জন লোক। ক্লিয়ার? তো 1 ইউনিটের মান কত হলো? 8 জন। তো বলো এখানে কি জানতে চেয়েছে? প্রথমে কাজে কতজন নিযুক্ত ছিল? তো প্রথমে কাজে কত ইউনিট নিযুক্ত ছিল? 5 ইউনিট। পরে তো 6 ইউনিট হলো না? তো আমাদের এটা বের করতে হবে। তো প্রথমে কাজে কত ইউনিট যুক্ত ছিল? 5 ইউনিট। তো 1 ইউনিট মানে যদি 8 জন হয়, তো 5 ইউনিট মানে কত হয় স্যার? 5 ইউনিট মানে হয় 40 জন। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম অপশন বি। সিম্পল, কাজ শেষ, কিছুই নেই, ঠিক কিনা? তাহলে চলো আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে। ঠিক, তো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এখানে দেখে নিই। ঠিক আছে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো কাজে যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? দেখো বাকি কাজের কথা বলেছে, তো
তো টোটাল কাজ আমাদের আগে জানতে হবে, ঠিক কি না? বাকি কাজের কথা বলেছে তো। তো দেখো 12 জন লোক কত দিনে কাজ করে? 9 দিনে কাজ করে, ঠিক। কিন্তু বলেছে 6 দিন তারা একত্রে কাজ করলো, অর্থাৎ 12 জন লোক 6 দিন কাজ করলো, তারপর আরো এক্সট্রা 6 জন যুক্ত হলো 12 জনে, তাহলে 18 জন হবে, ঠিক। তাহলে কত দিনে তাহলে বাকি কাজটি শেষ হবে? তো ধরো বাকি কাজটি, এখানে একটা আসল আমাদের প্রবলেম। তো দেখো এই যে 9 দিন আছে না, এই যে 9 দিনে কাজ করে 12 জন লোক, এই 9 দিনটাকে তুমি টোটাল কাজ ধরে নাও। ধরে নিলাম 9 দিন টোটাল কাজ। তো দেখো 9 দিনে কতদিন তারা একত্রে কাজ করে? 6 দিনে। তো 9 দিনে তারা একত্রে 6 দিনে কাজ করে, তো বাকি কত দিন রইল? 3 দিন। তো এবার তুমি ভাবো টোটাল কাজ 9, 6 অংশ কাজ হলো, 3 অংশ কাজ বাকি আছে, এরকম একটা ভেবে রাখো, ঠিক। লিখে রাখলাম সাইডে। এবার দেখো আমরা বলতে পারি না, দেখো 6 দিনে তারা একত্রে কাজ করে, তার মানে বলতে পারি না 12 জন লোক 6 দিনে কাজ করে। কত অংশ কাজ করে? তো দেখো 6 অংশ কাজ করে, কোনো সন্দেহ তো বলবে নেই স্যার, ঠিক। এবার বাকি কাজ কত আছে? এই 3 অংশ আছে। এবার আমরা এখানে মাল্টিপ্লাই করব। এবার দেখো যেহেতু আমাদের কাছে দিন খুঁজেছে, ঠিক, তো অংশটা উপরে চলে যাবে, আর নিচে আমরা কি করব? কতজন লোক, তাহলে 12 জন লোক ছিল, 6 জন অতিরিক্ত আরো অ্যাড হলো, তাহলে কতজন হবে? 18 জন হবে। ব্যাস, এবার আমাদের কিন্তু ডেজ বেরিয়ে যাবে, ঠিক। তো দেখো এখানে 3 6 18, আর দেখো এখানে 6 6 কেটে গেল, আর দেখো এখানে 6 2 12, তাহলে কত হবে উত্তর? ডেজ। ডেজ সমান সমান হবে এখানে 2, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা মুভ করি আবার কোয়েশ্চেন নাম্বার 10। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 10 আমরা এখানে দেখে নিই। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা ওই কাজটি কত দিনে করবে? দেখো এখানে খুব একটা সিম্পল ব্যাপার আছে। দেখো কি, প্রথম কেসে দেখো আমরা কি দেখছি, প্রথম লাইনে যে রাম প্লাস শ্যাম মিলে কাজটি 8 দিনে করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে রাম কিন্তু একা করছে। দ্বিতীয় ক্ষেত্রে রাম একা করছে 12 দিনে। তো আমাদের জানতে চেয়েছে যে শ্যাম তাহলে একা কত দিনে করবে। এবার দেখো এখানে একটা সিম্পল ব্যাপার আছে। দেখো রাম শ্যাম যখন মিলে 8 দিনে করে, রাম একা 12 দিনে করে, ঠিক আছে, 12 দিনে করে, তাহলে আমরা এই রাম আর শ্যাম থেকে যদি রামকে কেটে দিই তাহলে শ্যাম পাবো না। কেটে দিই মানে কি? বিয়োগ করে দেব। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? দেখে নাও ফর্মুলাটা কি হলো। দেখো এক্স ইন্টু ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এই ফর্মুলাটাকে পুট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এক্স বলতে এখানে এক্স হলো 12 আর ওয়াই এখানে 8, তাহলে বলো 12 আর 8 এর মধ্যে আমরা বিয়োগ করব, কত পাবো? আমরা পাবো 4। তো জাস্ট 4 2 এ 8, আর দেখো 12 2 এ 24, তাহলে শ্যাম কত দিনে করবে? 24 দিনে। এটাই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তো স্টুডেন্টস, এটাই ছিল আমাদের আজকের টাইম এন্ড ওয়ার্কের 10টা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা কিন্তু ক্লাস 1, মাথায় রাখবে। দ্বিতীয় ক্লাসটি দ্রুত তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তাহলে চলো ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।